কুরবানি কবুল হওয়ার 8টি শর্ত, একটি শর্ত বাদ গেলেও আপনার কুরবানি সঠিক হবে না, আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। 1 নম্বরে এখলাস, অর্থাৎ নিয়ত সঠিকভাবে করা। আপনাকে এখলাসের সহিত কুরবানি করা লাগবে। কারো যদি মাংস খাওয়া বা গরুর গোশত খাওয়া নিয়ত হয়, তার কুরবানি হবে না। সম্মানিত দর্শক, এই জন্য গোশত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে বেসিস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখবেন, সেটা গুরুত্ব দিবেন। এই জন্য কুরবানির এখলাস লাগবে। আখলিস দীনাকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমরা অল্প আমল করো কিন্তু এখলাসের সহিত করো, নিয়তটাকে সঠিক করে করো। 2 নম্বরে সঠিক সময়ে কুরবানি করা লাগবে, অর্থাৎ ঈদের নামাজের পর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত কুরবানি করা যায়। এই সময়ই আপনাকে কুরবানি করতে হবে, অন্যথায় কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বরে নির্দিষ্ট বয়সে পশু কুরবানি দিতে হবে। গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, ভেড়া বা দুম্বা হলে 1 বছর, অথবা 6 মাসের ভেড়া দুম্বা যদি 1 বছরের ছাগলের মতো হয় তাহলে কুরবানি করা যাবে। 4 নম্বরে পশু ত্রুটিমুক্ত হওয়া লাগবে। ত্রুটিমুক্ত পশু কুরবানি দেওয়া লাগবে। যেমন ত্রুটিযুক্ত হচ্ছে একটা চোখ না থাকা, অর্থাৎ চোখ নষ্ট হয়ে যাওয়া, 1/3 লেজ নষ্ট হয়ে যাওয়া, 1/3 কান নষ্ট হয়ে যায়, এগুলো থাকলে কুরবানি হবে না। 5 নম্বরে হালাল উপার্জনের টাকা দিয়া কুরবানি হতে হবে। টাকাটা তো হবে হালাল, বৈধ ইনকামের টাকা দিয়া কুরবানি হতে হবে, তাহলে কুরবানি কবুল হবে। 6 নম্বরে সঠিক নিয়মে জবাই করতে হবে। যে রগগুলো কাটতে হয় সেগুলো সঠিকভাবে কাটতে হবে। এজন্য বিশেষ করে রুদ্রোজ্জ্বল জায়গা, অর্থাৎ যেখানে পরিবেশ ভালো এবং সুন্দর দেখা যায় সেখানে কুরবানি করা উত্তম। সঠিক নিয়মে জবাই করতে হবে। 7 নম্বরে অংশীদার হলে সবার নিয়ত ঠিক থাকে যেন এমন হতে হবে, ঠিক না থাকলে কুরবানি হবে না। 8 নম্বরে কুরবানি দাতার মুসলিম হতে হবে। এই শর্তগুলো যাদের মধ্যে থাকবে তাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আর যাদের ভিতরে এই শর্তের ভিতরে ঘাটতি থাকবে তাদের কুরবানি নষ্ট হয়ে যাবে, কুরবানি হবে না। সুতরাং কুরবানি হওয়ার জন্য এই 8টি শর্ত অবশ্যই আপনাকে মেনে নিয়ে কুরবানি দিতে হবে ইনশাআল্লাহ।